হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলো, আজকে আমি তোমাদের সাথে আমার একটা ব্লগ শেয়ার করছি। কারণ আমি তো এমনিতেও ব্লগ শেয়ার করছি না, কারণ আমি ব্লগ করছি না। আজকে দেখি একটা ব্লগ ছেড়ে তোমাদের কেমন লাগে। তোমাদের যদি ভালোবাসা পাই তাহলে নেক্সট বার আরও ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো আমরা এখন বেরিয়ে গেলাম। আমি তো জানি না, আমার বর বলছে যে চলো একটু আমার সাথে চলো, আমরা একটা জিনিস কিনতে যাব। তো আমি ঠিক জানতাম না যে কি কিনতে যাবে। তো আমাকে বললো চলো এই দোকানটায় ঢুকি, দেখি কি পাওয়া যায়। তো সেজন্য আমরা ঢুকে গেলাম এই শোরুমটায়। এই শোরুমে ঢুকে দেখি শুধু এইখানে ফ্রিজ আছে আর ওয়াশার মেশিন আছে, আরও অনেক কিছু আছে যা আমরা দেখার প্রয়োজন মনে করিনি। আমরা শুধু মনে করেছি আমাদের যেটা দরকার আমরা সেটাই নেব। তো আমরা এখানে ওয়াশার মেশিনটাই আমরা দেখছি। আমার এতটা খাস লাগেনি, সবই এখানে দেখে মনে হচ্ছে সব পুরনো মডেলের, নতুন কোনো জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি না। তো আমার এতটা খাস লাগেনি, তাই আমি তোমাদের দাদাভাইকে বলছি যে আমার এখানে এতটা খাস লাগছে না ওয়াশার মেশিনগুলো, তো এখান থেকে আমরা বেরিয়ে যাই। তো আমরা এখান থেকে বেরিয়ে গেছি, এই যে রাস্তার মধ্যে আমরা বেরিয়ে গেছি। আমার মেয়ের আর আমার আরেকটা মেয়ে, দুটো মেয়ে আমার এখানে, এই দুটো মেয়েরই ভীষণ জল পিয়াস লেগেছে। ওদের রাস্তায় বেরোলেই এত যে কোথা থেকে পিয়াস আসে, ওরা জল চাই। তা এখন এই জল টল খাচ্ছে, খেয়েটে আমরা যাচ্ছি, রওনা দিয়ে দিয়েছি অন্য দোকানের জন্য। তো আমরা অন্য দোকানে চলে এসেছি। তো এইখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কত ফ্রিজ আর কত ওয়াশিং মেশিন আছে, কিন্তু এত পরিমাণে ভিড় ছিল। আর দিওয়ালি আছে না, দিওয়ালির জন্য একটু সব দোকানেই একটু বেশি ভিড় আছে। তো যাই হোক, অনেক কষ্ট করে ভেতরটায় ঢুকে গেলাম। ভেতরে দেখতে পাচ্ছ কত ওয়াশার মেশিন এখানে রাখা আছে। তো এত ওয়াশার মেশিনের মধ্যে থেকে আমরা সবই দেখেছি, মোটামুটি ঠিকঠাক আছে। ওই দোকানের থেকে তো এই দোকানের ওয়াশার মেশিনগুলো আমার তো একটু পছন্দ হয়েছে। তো যাই হোক, আমরা 10টা না দেখে আমাদের একটাই আমাদের দেখেই পছন্দ হয়ে গেল। এই যে এখন এই ব্লু কালারের ওয়াশার মেশিনটা আমরা ফাইনাল করেছি যে এটা আমরা নেব। তো তোমাদের কেমন লেগেছে আমাদের এই ওয়াশার মেশিনটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আমরা এটাকে ফাইনাল করে নিয়ে আমরা চলে আসলাম বাইরের দিকে। তো বাইরে তো মার্কেটে আসা মানে তো জানোই তো বন্ধুরা, যে কিছু না খেলে ভালোই লাগে না। তো আমরা ওইখানে তোমাদের দাদাভাই কাগজপত্র রেডি করছে, আর এদিকে আমরা চলে আসলাম। এখানে এসে এই যে পিৎজা খাচ্ছি। আমরা এখানে ফুচকাও খেয়েছি, কিন্তু ফুচকার ভিডিওটা নেওয়া হয়নি, আমরা ওইখানে স্কিপ করে গেছিলাম। তো ভুলে গেছিলাম আর কি ভিডিওটা নিতে। তারপরে আচানক মনে পড়লো আর এখানে তো ব্লগটা করলে ভালো হয়, সেই জন্য আমরা এখানে এই ভিডিওটা আবার করা হয়ে গেছে। তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে রাস্তার মধ্যেই পিৎজা পাওয়া গেছে, তো এখানেই বসে আমরা পিৎজা অর্ডার করে নিয়েছি। এখানে বসে বসে আমরা পিৎজা টিৎজা খেয়ে বাস ভালোই লেগেছে, বেশ ভালোই। এখানে রাস্তার উপরে তুরন্ত যত তাড়াতাড়ি আমরা বলেছি যে হ্যাঁ আমাদেরকে এটাকে বানিয়ে দাও, তো তুরন্ত আমাদের লাগা হাত পিৎজা বানিয়ে দিয়েছে। আমাদের ভালোই লেগেছে, এমনি দোকানেতে এমনি এই রাস্তার মধ্যে পিৎজাটা খেয়ে বেশি টেস্টি লেগেছে। যে যাই হোক, তো আমাদের মেশিনের সাথে আরও দুটো আমাদেরকে গিফট দিয়েছে, দেখতে পাচ্ছ।